দেখবেন না অনেকে নামাজ পড়তেছে না। আমার এই ভাই নামাজ না পড়ে যে ভিডিও করতেছে, আপনি দেখবেন না? হ্যাঁ অবশ্যই বলেন দেখবো। দেখবেন না? হ্যাঁ দেখবো। নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে সর্বপ্রথম যে আমলটা, ওইটার নাম নামাজ। আর এই নামাজের ব্যাপারে আজকে আকসারতর আমরা 90% মুসলমান অলস হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, অন্য হিসাব নিমু না রে বান্দা, আগে কোনো হিসাব নিমু না, সর্বপ্রথম যে হিসাবটা নিমু বান্দা তোর নামাজের। নামাজের খবর কষ্ট লাগে ভাই। এই নামাজের কারণে আমি যখন পার্কে আসছি, পানি বিক্রি করতেছি, আমি ইমামতি তখন করছি, এখন তো পার্কে পানি বিক্রি, কষ্ট লাগছে। একটা বিষয়, নামাজের কোনো স্থান পাইতেছি না, কোথাও বুঝতেছি পাইতেছি না। নামাজ তো পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তো বাধ্য করে দিছে না। তালাশ করে এখানে খুঁজাইয়া যখন দেখছি পরিবেশ নেই, নামাজের একটা পরিবেশ করলাম, নামাজ নিজে করলাম, চিন্তা করলাম আমার মতো তো অনেক আল্লাহ আল্লাহ বান্দা আছে, নামাজ পড়তে মন চায়। বউলিয়া ঘুরতে আইছে, কি লিয়া ঘুরতে আইছে ভাই? বউলিয়া ঘুরতে আইছে। কথাগুলো মিডিয়ায় ভাইরাল হইব না কইলে ভাই শুনবো না? অবশ্যই কসম আজকে বলতেছি, সারা বাংলাদেশের মধ্যে এই আওয়াজটা তুলে দেন। এখানে মসজিদের প্রয়োজন না হইলে নাই, গভর্নমেন্ট গণপূর্ত ভবন, কি ভবন? গণপূর্ত ভবন, পিডব্লিউটি, সরকারি বাজেট, যদি মসজিদ না হয় আফসোস নাই ভাই। আমি এই কথাগুলো করার পরে আমি জানি আমার উপর অনেক চাপ, আপনাদের কাছে খোলাসা করে দিই, নামাজ একটু পরে হোক, জামাত পড়লে হোক, সমস্যা আছে? দেরি করে বললে আপনাকে সমস্যা, শুনে দেরি করে বললে সমস্যা নাই। এই মাঠে ওই জায়গায় গাঁজা খাওয়া কারো কোনো মাথা ব্যথা নাই। আর একদিন গাঁজা ওই বেঞ্চের মধ্যে, এই যতগুলো বেঞ্চ আছে, বেঞ্চের মধ্যে আমার আপনার বোন, আমার হতভাগা ভাই, ওয়াইফ না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে বসে জিনার কাজ করতেছে। তা কথা কইছি ভাই, আল্লাহর জমিনে ওই যে ভাস্কর্য মূর্তিগুলো শিরিকের কথা চালায় রাখছে, আছে না নাই? আছে আছে, ব্যথা নাই। এই যে নাট্যমঞ্চ, আজকে জানি মইরাও যাইতে পারি, বাইরে হলাইতে রাইতে পারি, কিন্তু মইরা গেলে একটা দাবি রেখে যাই, আল্লাহর বান্দারা যদি মইরা যাই, যদি কোনো বিপদ হয়, একটা দাবি রেখে গেলাম ভাই, আল্লাহ যেই জায়গায় স্থানে মসজিদ বানায় দিতে চাইতেছে না, বলেন তো ভাই মসজিদ কার হুকুম? আল্লাহর হুকুমে। এই জায়গায় যদি মসজিদ না হয়, আজকের এই মেসেজ বার্তা আমি ওলামায়ে কেরাম পর্যন্ত পৌঁছাইতে চাই। আমি যদি মইরা যাই, আমি মইরা গেলে আমারে যদি কেউ মাইরা ফেলায়, এই জায়গায় একটা মসজিদ বানায় দিয়ে দ্বিতীয় কথা, আজকে ভাইরাল পার্সনের কথা কইতাছি না, এইখানে অগ্নি আগুন জ্বালায় রাখছে না ভাই? বলেন তো মুসলমান, আপনারা কি মিথ্যা কথা, কি আগুন জ্বালায় রাখছে না? এই ভাই অগ্নি পূজা শিরিক না শিরিক না? এগুলা দেখতে মানুষ যাইতাছে না? ঠিক আছে, আগুনের অপচয়, গ্যাস ব্যয় হইতাছে, দেখা খুশি হইতাছে, এগুলা ব্যয় হইতাছে না? শিরিক হইতাছে না? 100 কেজির উপরে গাঁজা বিক্রি হয় এই জায়গায়, 100 কেজি, কয় কেজি কইছি কর? 100 কেজি গাঁজা বিক্রি হয়। আজকের মিডিয়া দরকার নাই, কোনো বড় চ্যালেঞ্জ দরকার নাই, আজকে চ্যালেঞ্জের কথা কই, আহে না কেন, আহে না কইতে পারে? আরে হুজুর গো কথা ভাইরাল করতে চায় না, হুজুর গো কথা মানুষ পর্যন্ত পৌঁছাতে চায় না। আজকের এই প্ল্যাটফর্ম, এই যে মিডিয়ার মঞ্চটা, সারা বাংলাদেশের মানুষ দেখুক, নেগেটিভ পজিটিভ মন্তব্য আসুক। মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদ এই মাঠের বাইরে, ভাই খোদার কসম, রমনার মতো যদি মাঠের মধ্যে